করতালি হোক। আমি সাতঘোয়া হাই স্কুল, আমি পেয়েছি তন্ময় স্যার এবং জয়দীপ স্যারের মতো জিনিয়াসদের, আমি পেয়েছি ববিতা দি এবং ডালিয়া ম্যাডামের মতো সাহিত্যিকদের। এটাই আমার গর্ব। আমি পেয়েছি সজীব বাবু এবং পলাশ বাবুর মতো বিজ্ঞান মনস্ক ব্যক্তিদের। আমি পেয়েছি সুপ্রিয় বাবুর মতো শিল্পীকে। আমি পেয়েছি মৌসুমী ম্যাডামের মতো প্রকৃতি বা প্রকৃতিকে ভালোবাসা এবং প্রকৃতির কোলে থাকা ম্যাডামকে। আমি পেয়েছি বিদ্যালয়ের 3টি রত্নকে, যারা না থাকলে এই বিদ্যালয় এত তাড়াতাড়ি মহিমাময় হয়ে উঠতে পারত না। সেই 3 জন রত্ন হলেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিময় বর্ধন মহাশয়, যিনি বিদ্যালয়ে না এলে অসুস্থ হয়ে পড়েন। বিদ্যালয়ে না এলে ওনার নাকি সকালে ভাত হজম হয় না। আমি পেয়েছি আরো 2 জন, 3টি রত্ন আরো 2 জন। একজন হচ্ছে স্বরূপদা, যিনি আমাদের সকলের প্রিয় সেই স্বরূপদা। আর একজন আমাদের কম্পিউটার স্যার, যাকে আমরা কম্পিউটার স্যার বলি না, যাকে আমরা বলি অলরাউন্ডার, প্রসেনজিৎ বাবু। আরেকজন ব্যক্তি বা ব্যক্তিত্ব যার কথা না বললেই নয়, যিনি সুদর্শন স্যার। তিনি কখনো ইতিহাস হবেন না, যিনি সবসময় বর্তমান এবং যিনি সবসময় ভবিষ্যতে থাকবেন, যিনি সবসময় আমাদের আলোচনার বিষয়বস্তু হয়ে থাকবেন। তিনি জীবন বিজ্ঞানের স্যার, কিন্তু তিনি যেন ছাত্রছাত্রীদের খুবই কাছের মানুষ, খুবই প্রাণের মানুষ। এটা আমার গর্বের বিষয়। আমি পেয়েছি কিছু আগেকার শিক্ষাবিদদের, যাদের সেই পাদস্পর্শে বলুন বা তাদের আগমনে বলুন, বিদ্যালয় ক্ষুদ্র থেকে বৃহত্তর রূপ ধারণ করেছে। এখন আমার এই বিদ্যালয়ে একটি ছাত্র কবিতা আবৃত্তি করে শোনাবে। আমি সৌম্যদীপ চক্রবর্তীকে কবিতা আবৃত্তি করার জন্য মঞ্চে আহ্বান করছি।